চেষ্টা করেন, কেননা তার ডেট আছে, যাবার কোনো ডেট নাই, কে কখন চলে যাবে কোনো গ্যারান্টি নেই। আল্লাহ পাকের হুকুমটা যদি এক্ষুনি এসে যায়, আমি কানে হাত দিয়ে আল্লাহ বলে ডাক দেবো, গাল বন্ধ করার আগে আমারও মৃত্যু হয়ে যেতে পারে। এই ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তাহলে আপনার তো ভাবা দরকার, আমি জান্নাতে যাব, তাহলে ফাংশনে কেন যাচ্ছি? আমি তো জান্নাতে যাব। তাহলে গানে কেন যাচ্ছে? আমি তো জান্নাতে যাব। কেন জুয়ায় যাচ্ছি? আমি তো জান্নাতে যাব। কেন সিনেমায় যাচ্ছি? আমি তো জান্নাতে যাব। কেন লটারিতে যাচ্ছি? আমি তো জান্নাতে যাব। কেন বেশরিয়াতি মাহফিলে বসছে? আমি তো জান্নাতে যাব। কেন মৃত্যুকদের দলভুক্ত হচ্ছে? আমি তো জান্নাতে যাব। আমি তাদের সোহবতে কেন বসি যারা আল্লাহর দ্বীনকে কখনো বাঁচাবার স্বপ্ন দেখে না, অথচ পাওয়ারের জোরে আমার মসজিদ মাদ্রাসাকে মিটাতে চায়? তাদের সঙ্গে কেন উঠা বসা আমি করব? যার যেটা ভালো লাগছে করুক গিয়ে যাক, আমি কমসে কম করব না। এটা তো আমাদের ভাবা দরকার রয়েছে। যুবকেরা মনে রেখে দিও, এটা পরীক্ষার জায়গা। এখন তুমি পরীক্ষার হলে ভুল লিখবে কি ঠিক লিখবে, মাস্টার কিন্তু তোমাকে কিছু বলবে না। তুমি পরীক্ষা হলে ঘুমিয়ে কাটাবে কি হাসি হেসে কাটাবে, মাস্টার তোমাকে কিছু বলবে না। তুমি কলম ভাঙবে না, কলমে লিখবে, মাস্টার কিছু বলবে না। তোমার টাইম হয়ে যাবে, ঘন্টা বেজে যাবে, খাতা নিয়ে নেবে। যতই তুমি বাহানা দেখাও আর কোনো কথা চলবে না। রেজাল্ট আউটের দিনে সবাই হাসবে, তোমায় কাঁদতে হবে। এখানে কাঁদলে পরের বছরে আবার কিন্তু চান্স আছে, কিন্তু ময়দানে মাশরে যখন সবার যাদের ডানাতে আমল যাবে, দুনিয়ায় যারা আল্লাহ আল্লাহ রাসূলের কথা মতো চলেছে, ওলিয়া উলিয়াদের কাতারে চলেছে, তাদের ডানাতে আমল নামা যাবে, তারা বড় খুশি হয়ে যাবে। আর যাদের বাতে আমল নামা হবে, আমার আল্লাহ সাইয়ুল কদির এই বুকের ভেতর থেকে হাতটা ঢুকিয়ে পিছনে বার করে তার হাতে আমল নামা দিয়ে বেউজ্জতি করে জাহান্নামে পাঠাবে। যুবক ভয় করো আল্লাহকে। আমার বোনের বক্তব্য এটাই, নামাজের সময় নামাজ যেমন পড়বে, হালাল ইনকামের জন্য ব্যবসাও করবে, রোজার মাসে যেমন রোজা রাখবে, আবার তুমি হালাল খাবার খেয়ে শুকরিয়া আদায়টাও করবে। দুনিয়া জমিন আমার রাসূল যেভাবে কাটিয়েছো এইভাবে করো। তাই আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, মাতা কুমর রাসূল ফাগুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে বাঁচাবার সঠিক রাস্তা দেখাবার জন্য আমার দোস্ত মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছে। তিনি যা আদেশ করেছে মেনে নাও, তিনি যা নিষেধ করেছে ছেড়ে দাও। আমাদের কাজ রাসূল যা আদেশ করেছে মানবো, রাসূল যা নিষেধ করেছে ছাড়বো। এটা তো আমাদের কাজ। যেটা আমাদের কাজ নয় সেটাকে মন দিয়ে করছি, যেটা কাজ সেটা করছি না। আল্লাহ নবী যা করেছে তাই করতে হবে। নবী আমার নামাজ পড়েছে পড়ব, নবী আমার রোজা রেখেছে রাখবো, নবী আমার হজ করেছে করব, নবী আমার দান খায়রাত করতে বলেছে, যাকাত দিতে বলেছে দেব। আল্লাহ নবী সংসার করেছে করব, আল্লাহ নবী কন্যাদের বিবাহ দিয়েছে দেব। আল্লাহ নবী আমল করে সমাজে সাহাবাদেরকে ব্যবসা করা শিখিয়েছে, ব্যবসা করব। এই যুবক শোনো, হালাল ব্যবসা করা এটাও আল্লাহ পাকের একটা ইবাদত। তবে নামাজ কাজা করে ব্যবসা, নামাজের সময় ফিরে এসে নামাজ পড়ে আবার ব্যবসা, হালাল কাজ। যতক্ষণ ব্যবসা করবেন ততক্ষণ নেকি পাবেন, ইনকাম করবেন, আপনি খরচ করবেন, আপনি হালাল ব্যবসা করলে নেকিও পাবেন। এর নাম ইসলাম। আহারে এত সহজে আপনাদের গ্রামে এই দাড়িওয়ালা গুলো আসেনি, এতটা সহজে আপনাদের গ্রামে এই টুপিটা কিন্তু আসেনি। এই মাদারীপুরে আল্লাহর দ্বীন মসজিদ মাদ্রাসা কোরআন
দিন ইসলামের প্রচার নসিয়ান এই যে নামাজ দাঁড়িয়ে টুপি আদর সহজে আসে আজকে আমরা সহজে পেয়ে গেছি মাথায় টুপি দিয়েছি সহজে পেয়ে গেছি জন্মেই দেখেছি মসজিদে আজান জন্মেই দেখেছি মা কোরআন পড়ে জন্মেই দেখেছি বাপের মুখে দাঁড়িয়ে জন্মেই দেখেছি রোজার মাসে ইফতারায় রোজার আগে জন্মেই দেখেছি সহজে সহজে ইসলাম পেয়েছি ইসলামের গুরুত্ব আমরা ভুলে যাচ্ছি তোমারই মাদানীপুর ইসলাম আসতে গিয়ে এই জমিনের উপরে লাখো বাপ তার সন্তানকে রেখে দিয়ে চলে যেতে হয়েছে লাখো বাচ্চাদের ঘরে এতিম হতে হয়েছে তারপরে পৃথিবীর জমিনে আল্লাহ দিন তোমার মাদানীপুরে এসেছে ইতিহাসের পাতা বলি শোনো বুখারী হাসিয়া খুলে দেখেলা আল্লাহ নবী যখন কাবা শরীফের পাশে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ ওই আবু জেল উতবা সাইবা মুলহাব আল্লাহ নবী বিরোধী করে নবী পাকের উপরে আঘাত করেছিল আল্লাহ নবী মনে কষ্ট ব্যথা নিয়ে এমন করে খরে সে কাঁদতে লেগেছে এ যুবকেরা পরের দিন নবী আমার আবার গেছে কিন্তু পাশে একজনকে নিয়ে গেছে তিনি কে হযরত আবু বকর সিদ্দিক হে আবু বকর তুমি আমাকে নবী বলে মেনে নিয়েছো আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো হে আবু বকর তুমি একটু দুনিয়ার মানুষকে বলো হযরত আবু বকর এমন করে ডাক দিতে লাগলো এলাকার মানুষ জড়ো হয়ে গেল কাবার সামনে হযরত আবু বকর বলে হে আমার এলাকার মানুষেরা কখনো কি দেখেছো কারোর সঙ্গে আমি ঝগড়া করেছি সবাই বলল না দেখিনি কখনো কি দেখেছো আমি কারোর সঙ্গে মিথ্যা বলেছি তারা বলল না দেখিনি কখনো বকেছো কি তুমি আমি কারোর সঙ্গে গোপন করে কারো ক্ষতি করেছি তারা বলল না করিনি হযরত আবু বকর বলেছিল তাহলে আমার কথা মেনে নাও ইনি হলেন মুহাম্মদ রাসূল আখিরি নবী আল্লাহর পক্ষ থেকে এসেছে মেনে নাও সঙ্গে সঙ্গে মক্কা সেই জালিম গুলো পাথরিয়ে 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 আবু বকর সিদ্দিককে মেরেছিল এই যুবক শোনো রক্তে গরম বেশি দিন থাকবে না যৌবনে গরম বেশি দিন থাকবে না কেননা সবাই চলে গেছে ফেরাউনের অনেক গরম ছিল চলে গেছে নমরুদের অনেক গরম ছিল চলে গেছে সাদ্দাদের অনেক গরম ছিল চলে গেছে হিটলারের অনেক গরম ছিল চলে গেছে এমন করে যুগে 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 অনেকে ছিল এসেছে চলে গেছে চলে গেছে চলে গেছে মনে রেখে দিও ইসলামের জন্য কাবার জমিনে সর্বপ্রথম জিনার খুন ঝরেছে ওই খুনের বাচ্চা বলে যায় মুনাফিক থেকে সতর্ক হওয়া কেননা মুনাফিকদের কাজ হলো আমাদের কাছ থেকে আল্লাহ আল্লাহ নবীর মুহাব্বত থেকে ছিনিয়ে নেওয়া কেননা ঈমানের জোর ছাড়া আগেও কখনো জিতিনি কিয়ামত পর্যন্ত জিততে পারবো না আমরা যখনই জিতেছি সংখ্যা দিয়ে বোম বন্দুক দিয়ে নয় আমরা যখনই জিতেছি ঈমানের জোরে জিতেছি ইয়া রাসূলুল্লাহ ঈমানের জোরে জিতেছি আর ঈমানটা রাসূলের প্রেম নবীর আদবের না তাই আপনারা ভেবেচিন্তে দেখবেন একটু ভাববেন আর আব্বাস সিদ্দিকীর লক্ষ্য এটাই আমি যুবকগুলোকে রাসূলের সঙ্গে প্রেমে জড়িয়ে দিতে চাই চলনে জীবনে তো অনেক ভুল আছে কোন দলে নেই এখন যে অনেক ফেরকা বেরিয়েছে তাদের দলের যুবক ইয়ং ছেলেদের ভুল নাই আছে আমাদেরও ছেলেদের ভুল আছে কমসে কম আমরা রাসূলের সঙ্গে প্রেমটা জুড়িয়ে দিই যাতে করে নবীর প্রেমিক হয়ে গেলে একদিন ও দিল টানবে মক্কা মদিনায় যাবার ঘুরে এসে দেখবেন আস্তে আস্তে পুরো পরিবর্তন হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আসেন আমরা ফিরে আসি আল্লাহ নবীর দ্বীনের প্রচারের কথা বলছিলাম আল্লাহ দুটো হাত দিল তা দিলেন ইবাদতের জন্য এই হাত দিয়ে
দিয়ে আজকের দিনকে আমরা মিটাচ্ছি, এই হাত দিয়ে এমন লোককে সাপোর্ট করলাম, সে ক্ষমতায় এসে মসজিদে ব্যায়াম লাগাচ্ছে, সে ক্ষমতায় এসে মসজিদের সম্পদ দখল করছে, সে ক্ষমতায় এসে মাদ্রাসাকে বন্ধ করছে, কেউ মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙছে, কেউ আবার মাদ্রাসায় শিক্ষক না পাঠিয়ে নীরবে মাদ্রাসাটাকে মেরে দিচ্ছে। উভয় লক্ষ্য কিন্তু ইসলামকে মিটানো, উভয় লক্ষ্য কিন্তু মাদ্রাসাকে বন্ধ করা। এই আল্লাহ দুটো হাত দিল, এই হাতে এমন লোককে সাপোর্ট করলাম যারা কিনা আমার মাদ্রাসাকে মিটিয়ে দিচ্ছে। কিয়ামতের দিনে জবাব দিতে হবে, এই জবাবটাই পরিবর্তন হবে। অনেকে বলে দুনিয়াদারি আলাদা, ধর্ম আলাদা, তারা অবশ্যই জালিম, তারা অবশ্যই ইসলামের দুশমন, তারা অবশ্যই বেঈমান। কোন সন্দেহ নেই, কোন সন্দেহ নেই, এই জিন্দেগিটা যখন আল্লাহ দিয়েছে, এই জিন্দেগির কোন জিনিসটা তোমার আল্লাহর বিনা হুকুম ছাড়া চালানোই হারাম। এই জিন্দেগি কার? তাহলে এটা দুনিয়ার ব্যাপার, ওটা দুনিয়ার ব্যাপার, এটাকে আমার মনের মতো, ওটাকে আমার মনের মতো, এসব চলবে? দোষ তো আপনাদের নয়, আপনাদের কাউকে দোষ দিচ্ছি না। এখানে যদি কোনো যুবক আম মানুষ আমাকে যদি অপছন্দ করে, আমার অশুনে যদি এখনো মনে মনে গালিও দেয়, ওরও দোষ নয়। ওকে নিশ্চয়ই কোনো বক্তা মলিশা মাথা খেয়েছো, কথা মাথায় ঢুকছে না, ঢুকে আম মানুষ কি বোঝে রে বাবা। তাই তো আমার রাসূল বললেন ৭৩-এর মধ্যে ৭২ জাহান্নামী, একটা জান্নাতি। ৭২-এর মাথায় কিন্তু আলেম থাকবে। আম মানুষ দল করতে পারে না, আলেম থাকবে। তাহলে আম মানুষদের ঘরে উচিত কি? ইতিহাস জানা, যে আমরা কাদের সঙ্গে আছি, কাদের সঙ্গে থাকা দরকার। আমার বাপ দাদু নানা নানি দিন পেয়েছে কাদের থেকে, এটা জানা দরকার। তাহলে আপনাদের জন্য সহজে বাঁচার সুবিধা হবে। না, বাপ দাদুর কথা ওইসব ইতিহাস শুনে কি করব? আরে আমরা কোরআন যদি মাথায় তুলে দিই বুঝতে পারবেন না, হাদিস মাথায় তুলে দিলে বুঝতে পারবেন না। ইতিহাস বলছি, হযরতে মাওলা আলী যখন রাজত্ব ক্ষমতা দখল করেছিল, জানেন তো নাকি? সিংহাসনে বসেছিলেন যখন, মুসলিম জাহানের শাহিনশাহ হলেন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। মাওলা বললে আবার আপনাদের ভয় নেই তো? কি অসুবিধা আছে নাকি? মাওলা শব্দের অনেক মানে হয়, মাওলা শব্দের অনেক মানে হয়। এখানে মাওলা বলতে অভিভাবক, গার্জেন, সৃষ্টিকর্তা নয়। অভিভাবক, গার্জেন। তা গার্জেন আমার আলী যদি আমার অভিভাবক হয়, গার্জেন হয়, এটা হারাচ্ছে কি কথা? তা আলীর আমার যদি গার্জেন হয় মাওলা আলী, তাহলে আমার তো খোশ নসিব, ঠিক না বেঠিক? আহারে, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ আলী আলী যার মাওলা, আমি রাসূল তার মাওলা, আমি যার মাওলা তুমি হয়ে যাও তার মাওলা। আল্লাহ যখন মাওলা হবে তখন সৃষ্টিকর্তা তাদের অভিভাবক হবে। কথা বুঝে আসছে তো ভাই? আমি যে কথা বলছিলাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা পুরো মুসলিম জাহানকে, পুরো সমাজ ব্যবস্থাকে একটা জায়গায় তিনি এক লাইনে চালাচ্ছিলেন। হঠাৎ করে একটা দল বেরোলো, মাথায় টুপি, মুখে দাড়ি, নামাজ, তাসবিহ, কোরআন তেলাওয়াত, হজ, যাকাত, দান, খায়রাত সব রয়েছে। লোকের বাড়ি বাড়ি কোরআন নিয়ে ঘুরেছে, নিয়ে বলেছে কোরআন মানবে না আলী মানবে, কোরআন মানবে না আলী মানবে, কোরআন মানবে না আলী মানবে। ভাই আম মানুষকে কি জিজ্ঞেস করা হয় কোরআন মানবে না আলী মানবে? আম মানুষ কি বলবে? কোরআন তো আল্লাহর কথা। আর এখন যদি বলা হয় কোরআন হাদিস মানবে না, দাদা হুজুর মানবে, আম মানুষ কি বলবে? যদি আলীকে ছেড়ে দিয়ে বলে কোরআন মানবো, আম মানুষ আলীর কথা বলেন, কোরআনের কথা বলেছে, আম মানুষ আজকেও আপনারা বলছেন, ঠিক না বেঠিক? এটা স্বাভাবিক। তাহলে আজকের দিনে যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে দাদা হুজুর করলে হবে, কোরআন হাদিস মানবে না দাদা হুজুর মানবে, তাহলে আম মানুষ কি বলবে? কোরআন হাদিস মানবো, স্বাভাবিক, এর বলা ভুল নয়। কেন? কোরআন আল্লাহর কথা, হাদিস রাসূলুল্লাহর কথা, দাদা হুজুর তারা রাসূলের থেকে, আল্লাহর থেকে বড় নয়, এটা সত্য কথা, কোনো সন্দেহ নেই। এইভাবে মুনাফিকরা আগেও ধোঁকা দিয়েছে, আজও ধোঁকা দিয়েছে। একদল মানুষের কাছে কোরআন দেখালো, তারা আলীকে ছেড়ে দিয়ে কোরআনের মানতে যে খারিজিদের দলে চলে গেল। কিন্তু সাহাবা হুজুররা আওয়াজ দিয়েছিল, মুনাফিকরা শোন, আমরা কোরআন তো অবশ্যই মানবো, তোদের